একই দিনে দুই বোনের বিয়ে হয়েছিল, কিন্তু তাদের জীবন একবারে আলাদা পথে চলে যায়। ছোট বোনের নাম মীরা এবং বড় বোনের নাম অনন্যা। মীরা খুব আনন্দের সঙ্গে তার প্রিয় মানুষ রাহুলকে বিয়ে করে। পরিবারের সবাই খুশি ছিল, আশীর্বাদে ভরে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান। সুন্দরভাবে মীরা আর রাহুলের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু বড় বোন অনন্যার ভাগ্য ছিল আলাদা। তার বিয়ে হয় এক গরিব ছাত্র অরুণের সঙ্গে। বিয়েটা খুব সাধারণভাবে হয়েছিল, খুব কম লোক এসেছিল, কোনো আনন্দ উৎসবও ছিল না। আসলে বিয়ের আগে অরুণ জানতো না যে তার কনে বদলে দেওয়া হয়েছে। পরে যখন সে বিষয়টা বুঝতে পারে তখন সে খুব রেগে যায়। তবে বিয়ের আগে সে নিজের রাগ প্রকাশ করেনি। সব অতিথি চলে যাওয়ার পরই অরুণের আচরণ বদলে যায়। সে অনন্যার অনুভূতির কোনো গুরুত্ব দেয়নি। পরদিন সকালে কিছু না বলেই সে বাড়ি ছেড়ে চলে যায়। অদ্ভুত ব্যাপার হলো, এই অবহেলায় অনন্যা একটুও ভেঙে পড়েনি, কারণ এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। এখন সে শুধু শান্তিতে একটা জীবন কাটাতে চেয়েছিল। পরে মীরা যখন অরুণের এই আচরণের কথা জানতে পারে, তখন সে তার স্বামী রাহুলকে সব বলে। মীরা রাহুলকে অনুরোধ করে যেন সে অরুণকে নিয়ে এসে কথা বলে। বাধ্য হয়ে অরুণ অনন্যার ঘরে যায়। ঘরে ঢুকে সে অবাক হয়ে যায়। ঘরটা ছিল খুবই পরিষ্কার এবং সুন্দরভাবে সাজানো। টেবিলের উপর রাখা ছিল কয়েকটি পেইন্টিং। আরো বেশি অবাক হয় যখন সে বুঝতে পারে তার স্ত্রী অনন্যা শুধু প্রতিভাবানই নয়, খুব সুন্দরও। এই দৃশ্য দেখে অরুণ চুপ করে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছিল সে গভীর কোনো চিন্তায় ডুবে গেছে।